শুকর আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের শুরু লগ্নের যে প্রথম জুমা আল্লাহ আমাদেরকে একত্রিত করছেন, সেটা আশা করতে করছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে দিল থেকে মহব্বতের সাথে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি যেগুলো সকলে দূর করছি, সকলে করছি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ রহমত। আমরা যারা এখানে উপার্জন আছি, আজকে জুমার দিনও যদি ব্যস্ততা থাকে আমাদের কপাল এতই করছে, আজকে জুমার দিনে মসজিদে আগে আগে আসতে পারি, অথচ কিতাবের ভিতরে আসছে জুমার দিনের কিছু সুন্নতের বর্ণনা আছে। মসজিদে আগে আগে পায়ে হেঁটে যাওয়া, আতর সুরমা লাগানো, সুন্দর পোশাক পরে যাওয়া, ইমামের কাছাকাছি বসা, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা, সূরা কাহাফ তেলাওয়াত করা, কোনটার মধ্যে হ্যাঁ, কোন আমলের মধ্যেই নাই। কিন্তু এই মুহূর্তে আল্লাহ তাআলা হয়তো কোন অঞ্চলে গিয়ে মাছ থেকে আমার আপনার কোন ভাইকে আল্লাহ তাআলা জমিন থেকে নিয়ে গেছে, তার রূপ নিয়ে চলে গেছে, পড়ে আছে, তার ব্যস্ততা শেষ। হয়তো আমাদের আল্লাহ তাআলা কত টাইম বাইন্দা রাখছেন, দিয়ে রাখছেন জানা নাই। ব্যস্ততা তো মৃত্যু পর্যন্তই থাকবে, কিন্তু আমার আসল ব্যস্ত হওয়া লাগবে কবরের সামনে। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করা উচিত যে আমি দুনিয়ার বুকে যখন চলি ব্যস্ততা নেই, তো 10 জনের জন্য ব্যস্ততা নিয়েছি। কিন্তু আমি যখন মারা যাব, আমার সওয়াল জমের জন্য কে কে ব্যস্ত হবে? মূলত লাভ কিছুই না, কিন্তু করা লাগবে, তাই না? মানে আমি যখন ওই জায়গায় মুসিবতের মধ্যে বলি মারা যাবো, তা আমার জন্য কে কে ব্যস্ত? হ্যাঁ, আমার জন্য ব্যস্ত শুধু বাচ্চার দিকে দৌড়াবে, বাস কাটার জন্য আমার জন্য ব্যস্ত হয়ে পড়বে, কাপড়ের জন্য আমার জন্য ব্যস্ত হয়ে পড়বে, কবর খনন করার জন্য না। আমার জন্য কবরের সওয়াল করতে বড় কঠিন। এই ব্যস্ত দিন আমার তো স্বামীরা গেল, এত দিন এত কষ্ট করে পরিশ্রম করে খাওয়া, রাতকে রাত দিন দিন আওয়াজ হচ্ছে না, খেয়ে সারাদিন ঠিক আছে। এই বেলায় মাটির মধ্যে গেছে, মাটি ঠিক না, মন কান্না কি গেছে জিজ্ঞাসা করবো, আমরা কি কালি কানে বোঝা ধরে শুনবো নাকি মিথ্যা কথা? তোমার রবকে, তোমার কি দিয়েছিল, তোমার নবীকে, এই প্রশ্ন করছে, এই প্রশ্নের জবাব দিতে পারবো কিনা? এই ব্যস্ত কি দুনিয়ার মানুষ আছে? ওরা কি ব্যস্ত আছে মাটি দেওয়ার পরে? কে কে মাটি দিছে এইসব করে না জানো? কবে করছে বলে তাহলে খরচ আজ কয় তারিখ খরচ করা কত সব করলে ভালো হয়? হ্যাঁ, শেষ খরচ করে দিচ্ছে জান্নাতে, খরচ করে দিচ্ছে জান্নাতে। হ্যাঁ, ঠিক সহজ না জান্নাতে যাওয়া, মরে যাবো খরচ করে দিই জান্নাতে। নামাজ পড় নাই, নামাজও দুনিয়ার যত খারাপ কাজ করে নামাজও করে লাভ আছে। হ্যাঁ, এই যে মসজিদ, এই মসজিদ মোছার জন্য, পরিষ্কার করার জন্য সাধনা করছে মানুষ, একটা মানদণ্ড করছে। আল্লাহ আমি এতদিন মসজিদ পরিষ্কার করি, আল্লাহ তুমি আমাকে খাওয়াতেন বানা মসজিদ। আগের মানুষ দোয়া করতো যে আল্লাহ আমার একটা সন্তান দিলে মসজিদে খাওয়াতেন না। আমি যদি এই মসজিদ বসে বসে বসেই আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ তো বুঝতে পারি না, তোমার ঘরে বসে বসতেছে আল্লাহ, ওই ঘরে বসে বাংলাদেশে বসে এতে কোনো সন্দেহ নাই।
এবার কি ওই ঘরের অংশ না? আমার এই হাত মা মা ডান জাতি হবে মা মা পর কি দিলে শরীরে একই পর যদিও না বাম ডান, কিন্তু এটা কি আমার দেহ থেকে আলাদা অংশ যদি হয়, মানে আমি মূলত চেক করলাম, একে পরিষ্কার করলাম, পবিত্রতা করে দিলাম, যাতে মানুষ সম্পূর্ণভাবে ইবাদত করতে পারে। তাহলে আমি বাইতুল্লাহ পরিষ্কার করা সব, কিন্তু খালি কি আপনার সুবহানাল্লাহ করে যাবে পরিষ্কার করবেন কবে যেন চলে যাবেন না মাথা দেওয়া হবে না, হ্যাঁ আত্মা সত্যি হবো না চলবো না, কিন্তু আপনাদের এইগুলো নাই, এই মনের ভিতরে এই সমস্ত কিছু নেই। আমাদের কথা বলবেন আমাদের ধর্মের পর থেকে নেই ইবাদতের মধ্যে আল্লাহ আছেন সুবহানাল্লাহ। আমাদের এই জন্য আমার মালিকের দরবারে শুকর আদায় করা থাকবে। হয়তো আপনারা ভিআইপি বাজার করেন, হয়তো আপনারা ভিআইপি ঘরে থাকেন, ভিআইপি পোশাক আশাক আমাদের একটু কম, কিন্তু আপনাদের চেয়ে ভালো পোশাকই নেই, আপনাদের তো ময়লা থাকবে আমাদের কাছে হ্যাঁ, আমাদের যতটি আবার ব্যস্ত আমাদের পোশাকের ঠিক নেই জন্ম। আর আপনার পোশাক দেখছেন, হ্যাঁ যদিও আমি একটু নর্মালি চলি, আমি আগে থেকে একটু নর্মালি চলি, অন্যান্য সংসার করে দেখছেন বলে যে আসলে থাকবে সব করে হ্যাঁ এই অবস্থা। যাই হোক, দিন দুনিয়া করতে করতে যেমন মুখ যদি আপনার মুখ না ধরুন সকালবেলা ঘুম থেকে উঠে বানায় গেলে ফিরে আসে, এই মানুষটা নিজের কাছেই তো মানে চোর লাগে কথা বলে, মানে কোনটা মনে গরু বানাইবার মনে করছে না ও বানাইছে একই কথা বলে। আমরা কি এইগুলোই করে যাবো করে? আমাদের কি এই প্রতিজ্ঞা আমরা কম করছি? আমরা এইগুলা করেই করবো। অথচ দেখেন ইসলাম কত সুন্দর, ইসলামের স্তম্ভ খুঁটি কয়টা বলেন? কয়টি? ইসলামের স্তম্ভ খুঁটি পাঁচটি। কয়টি? এক নম্বরে কালিমা, নামাজ, হজ, যাকাত, রোজা। হ্যাঁ কয়টা হইল? পাঁচটা। কিন্তু বড় অবাক করার কথা, হয়তো বয়ান শোনেন নাই, এই পাঁচটি ইসলামের স্তম্ভ খুঁটির মাঝে পাঁচটাই ফরজ, পাঁচটাই কি? পাঁচটাই ফরজ। কিন্তু বড় অবাক হওয়ার কথা বা শুকরিয়া আদায়ের কথা যে আল্লাহ তাআলা এই পাঁচটা বিধান দিয়েছে স্তম্ভ, এই পাঁচটা খুঁটি বা পাঁচটা স্তম্ভ সকল শ্রেণীর মানুষের জন্য না, সকল শ্রেণীর মানুষের জন্য পাঁচটা না। এই জন্য তো অবাক কথা বলি, অবাক করার কথা বললাম। অবাক হবে যে পাঁচটা জিনিস সকল শ্রেণীর জন্য না, সকল শ্রেণীর জন্য না। এখন বুঝাইতে হবে, সেটা হলো যেমন কালিমা, নামাজ, রোজা, তিনটা জিনিস সকলের জন্য, দুইটা জিনিস সকলের জন্য, দুইটা জিনিস সকলের জন্য। তাহলে ভালো করে বুঝবেন, ইসলামের স্তম্ভ কয়টি? পাঁচটি। তার ভিতরে তিনটা জিনিস সকল উম্মতের উপরে ফরজ, তিনটা জিনিস, আর দুইটা জিনিস সকলের উপরে ফরজ না। এক নম্বরে কালিমা, দুই নম্বরে নামাজ, তিন নম্বরে রোজা, এটা সকল উম্মতি মুহাম্মাদের উপরে ফরজ নির্ধারণ করা। পক্ষান্তরে দুইটা জিনিস সকলের জন্য না, আর দুইটা স্তম্ভ, হজ আর যাকাত। কেননা বলে যাকাত সবার পক্ষে দেওয়া কি সম্ভব? গরিব আছে না? জি। হজ সবার পক্ষে করা সম্ভব না। তাহলে কি ইসলাম আমাদের উপরে জুলুম করছে, চাপায়া দিছে? অনেকে যাকাত খাওয়ার উপযুক্ত কিন্তু দেওয়ার উপযুক্ত না, হজ করার উপযুক্ত। আর একজন আছে হজ দূরের কথা, যাকাত গাড়ি কথা ঠিক। এই জন্য